ওই আর বিঘা 3-4 জমি কিনছি এই হাঁস ফেলে ফেলে। হ্যাঁ এখান থেকে আর এই ছাল ফাল লেখাপড়া শিখাচ্ছে দুইটা। শুরুটা আপনার এখন অর্থ দিয়ে হয়েছে কথা, যদি অর্থ থাকে তাহলে মনে করে আমার মনে হয় ডিমের হাঁস দিয়েই প্রচণ্ড রোদ। আচ্ছা তো ওই মাঠে না নিয়ে যায় এখানেই এনে দিলাম। আচ্ছা দিয়ে এখান থেকে তুলে নিয়ে যাবো আর সময় দেখি কয়েকটা ডেনা বেড়ে দিচ্ছে পানির মধ্যে ধরলে। 5,000 টাকার মতো। হুম, তাহলে লাভ কোথায় আপনার? লাভ তো নাই, খালি যাচ্ছে ডিম। বন থেকে কথা আপনি কিন্তু আগে করছেন, হ্যাঁ। খালি উন্মুক্ত পালছেন হ্যাঁ। আর বাসায় না রাতে খাবার দিয়েছেন, হ্যাঁ। সকালে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ। তখন বাসায় কি খাবার দিয়েছে? ওরা বললো আপনি এলাকায় অনেকে হাঁস পালন করে ভালো অবস্থায় আছে, হুম। আবার অনেকেই আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত কেন হয় বলুন তো দেখি। দেখেন মানে এই ছোট গাছে কি রস পাড়া সম্ভব? অদিনে তাও দেখেন, অদিনে ছোট খেজুর গাছের রস হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা আজকে আসছিলাম একদম চলন বিলে, এটা তারাশে সিরাজগঞ্জে। যারা আসলে হাঁস পালন করতে চান, একদম প্রান্তিক খামারে আছি। আর একটা কথা বলতেছে, যারা আসলে ভিডিও করতে চান, কোনো তথ্য আপনাদের কাছে আছে, দেখেন নিচে নাম্বার দেওয়া আছে, দয়া করে এই নাম্বার আমাদেরকে রিং দেন, জানান যে আপনার একটা খামার আছে বা আপনার উদ্যোক্তা, আপনি কিছু করতে চাচ্ছেন, ভিডিও প্রকাশ করতে চাচ্ছেন, আমাদেরকে জানান, আমরা ছুটে যাবো সেখানে। আর আজকে যারা হাঁসের ভিডিও দেখতে চাচ্ছেন, হাঁস পালন করবেন, কীভাবে ডিমের হাঁস পালন করবেন, কীভাবে হাঁস পালন শুরু করবেন, সকল তথ্য আজকে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকেন। দাদা ভালো আছেন? হ্যাঁ। এই হলো আপনার খামার না? হ্যাঁ। কতগুলো হাঁস আছে এখানে? এখানে আছে 100-800। 100-800। বাড়িতে বাড়িতে আছে 300। ওগুলো কি বড়? হ্যাঁ। ওগুলো কি ডিম দিচ্ছে? ওইগুলা ডিম দিচ্ছে। আর এগুলা এগুলা ডিম কেবল ধরতেছে। কেবল ধরতেছে, বিতে যাবা? পুকুর তো দেখতেছি আপনি। হ্যাঁ। পুকুর কি মাছ ছাড়া আছে? হ্যাঁ। কি মাছ? রুই, মৃগা, কাতল, কি সাইজ? হাংরি। কি সাইজ ছাড়া আছে? এটা ধানি ছাড়া আছে। ধানি বলতে ছোট? ছোট। ওই মাছ খাবে, খাবে না? না, 2 মাস আগে ছাড়ছি যে। ও 2 মাস আগে ছাড়ছেন ধানি? হ্যাঁ। আর এখন কতটুকু হয়েছে তাও? এখন তো এরকম সাইজ হয়ে গেছে। তা হাঁস খেতে পারবে না? না, পানি এখন বেশি আছে তো, সেই জন্য খাইতে ফাইন পারবে তো। না। তার মানে পুকুর কতটুকু আছে এখানে? পুকুরে আছে এখন 2.5 বিঘা। 2.5 বিঘা। এর কি নিজস্ব আপনার? না, এটা লিজ। কত টাকা লিজ নেওয়া আছে এখানে? 21,000। এর কি বছরে খায় শোধ? হুম। 21,000 টাকা যাবে দিচ্ছেন? হুম। আপনার নিজস্ব পুকুর নাই, শুধু এই হাঁস চাষ করার লাগে, হ্যাঁ। হাঁস পালনের লাগে? হ্যাঁ। কেন? হাঁস রাখার সুবিধা হয় আবার। বাড়ি রাখা যায় না? না, বাইরের জায়গা তেমন নাই, ছিঁয়া জায়গা নাই তেমন। ও এখন যে ধান চাষ হইতেছে। হ্যাঁ। ও চড়া বন্ধ হয়। দর্শক দেখেন, হাঁস চাষ করার জন্য, পালনের জন্য 21,000 টাকা দিয়ে পুকুর দিচ্ছেন। আচ্ছা এই যে আপনি 21,000 টাকা পুকুর লিজ নিলেন, আর এই যে মাছ যে ছাড়ছেন, তাতে কষ্ট উঠে যাবে আপনার, খরচ উঠে যাবে? এই পুকুরের ইয়াটা আসবে মাছ দিয়ে আর কি। মানে পুকুরে খরচটা আসবে, হ্যাঁ। তার মানে ওখানে খাওয়া দেওয়া শোধ, যা শোধ, হ্যাঁ। আর এই হাঁসটা আমরা। হাঁসটা আপনার পালন হয়ে গেল। হ্যাঁ, তার মানে পালন যেহেতু আপনার জায়গা নাই। হ্যাঁ, জায়গা নেই। দেখেন আমার বলি অনেকে যে পুকুর নাই, পানি নাই, হাঁস পালন করা যায় না, কিন্তু দেখেন আপনার হাঁসটা আছে, আপনার পুকুর নাই, লিজে কিন্তু পালন করা যায়। সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ করেন না। আপনি যে হাঁস পালন করতেছেন কতদিন হয়ে করেন এটা? 17-18 বছর তো হবে। 17? 18 বছর। 18 বছর। হুম। সাথে আর কি করেন? এইটাই এখন আমার মনে হয় পেশা। পেশা? হ্যাঁ। শুধু হাঁস? হাঁস। একদিন থেকে শুরু করছিলেন, বাচ্চা নিয়েছিলেন নাকি? হ্যাঁ, এই ব্যাচটা একদিনের বাচ্চা। একদিনের? হ্যাঁ। একদিনের বাচ্চা নিয়ে এসে বোর্ডিং করছেন, হ্যাঁ। তাপ দিছেন? হ্যাঁ। কদিন তাপ দিছিলেন? তাপ মনে করেন যে ভালোই, তাও 8-10 দিন মনে করেন যে তাপ। পানি ছাড়ছেন কদিন পর? পানি ছাড়ছি 1 মাস পর। 1 মাস পর? 1 মাস আগে পানি ছাড়া যায় না? না। আচ্ছা পানিতে কি সরাসরি দেন নাকি অটোমেটিক চলে যায়? না। তে? প্রথম তো পানি বুঝেই না, আচ্ছা তারপরে ধীরে ধীরে মনে করেন যে অভ্যাস করেন লাগে। কিভাবে সেটা পানির কাছে রেখে দেন? পানির কাছে রেখে দিলে 2-1টা হয়তো যাবে, আর দেখা দেখি ও অর্ধেক পানি থাকলে অর্ধেক ই থাকলো, হ্যাঁ। অল্প পানি হ্যাঁ। যেন তলা না যায়, হ্যাঁ। সে অটোমেটিক গেল আসলো, এভাবে রেখে দেন। হ্যাঁ। রাখতে রাখতে যখন অভ্যাস হয়ে যায় তখন হ্যাঁ। ছেড়ে দেন। হ্যাঁ। আচ্ছা এই যে একদিন থেকে যে খাবারগুলো দেন, সে কি খাবার দেন ওটা? ওইটা খাওয়া দিয়ে মনে করেন চিরা মুড়ি এগুলো খান? হ্যাঁ। আর বয়স্ক হলে একটু একদিনে পরে একদিন পরে পাশাপাশি ওই যে ভাঙা একটা পাওয়া যায়, রেডিমেড খাবার, খাবার কিট ওইটা। যেটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা ওটা কদিন খাওয়ান? ওইটা মনে করেন পাশাপাশি রেখে দিই। আর পুকুরে নামা ধরছে হ্যাঁ। তখন থেকে ডিম পাড়া পর্যন্ত হ্যাঁ। কয় মাস পরে এখানে আনছেন? এখানে এই জায়গাটা আপনার বয়স বেশি নাই, আজ 6-7 দিন হবে এই জায়গা। 6-7 দিন? হ্যাঁ। এ কয়দিন কোথায় রাখছেন? উন্মুক্ত? মাঠের মধ্যে উন্মুক্ত। আচ্ছা 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 আচ্ছা। এখন এই যে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য এখন এখানে নিয়ে আসছেন আপনি, যেমন উন্মুক্ত বা- ফ্রিতে পালন করে নিয়ে হ্যাঁ। আসছেন, নিয়ে এসে কিন্তু আপনাকে ঢুকেছেন। ঢুকাইছি। হ্যাঁ। আমি যদি ওই শুরু থেকে যদি এখানে নিয়ে আসি, এই যে 5 মাসের যে 5 মাস ডিম দেওয়া পর্যন্ত, তাতে কি আমার পোষাবে না? না, লস হবে? লসই হবে। পোষাবে না? না।
তাই না? যেহেতু আপনি একবার আটকায় রেখে খাদ্য মারতেছেন। পুরো খাবার দিলে আমার পোষাবে না। না। দর্শক কথাটা খেয়াল করেন, হাঁস পালনের খেয়াল রাখেন, উনির সাথে আমি একমত যে আপনারা যারা হাঁস পালন করতে চান, একদিন থেকে যদি আপনি ডিম পাড়ার মুখোমুখি যদি ইনডোরে পালেন, আপনি কিছু পোষাতে পারবেন না। পোষাতে পারবেন না। আপনি এখানে যে খাবারটা খাবে হুম, সেই খাবারে আপনার দেখা যাবে যে 800 টাকা বা 900 টাকা একটা হাঁসে পড়ে যাবে। হুম, আর এমনি কিন্তু একটা রেডিমেড হাঁস যদি মুখোমুখি কিনি হুম। কত 500 বা 580 বা 530 কেনা যাবে। হুম, কিন্তু যদি আপনি ডিম পাড়া হাঁস নেন তাহলে আপনি ইনডোরে পাবেন। হ্যাঁ, আর ডিম পাড়া ছাড়া হ্যাঁ, উন্মুক্ত পারলে হ্যাঁ। বেটার। এখন আপনি এগুলো ডিম দিচ্ছে কত পার্সেন্ট? এখন ডিম কেবল সবেবার তো কেবল দুই একটা দেখা শুরু যাচ্ছে। হলো। হ্যাঁ, 17-18টা আচ্ছা। ডিম। আপনার অভিজ্ঞতায় হ্যাঁ, যদি আমরা 1000 হাঁস পালন করতে চাই, হুম, নতুন উদ্যোক্তা, হুম। মানে আমি নতুন আমি করতে চাচ্ছি, তাহলে আসলে শুরুটা কি সাইজের হাঁস দিয়ে করলে ভালো হয়? শুরুটা আপনার এখন অর্থ দিয়ে হয়েছে কথা, যদি অর্থ থাকে তাহলে মনে করে আমার মনে হয় ডিমের হাঁস দিয়েই শুরুটা করলেই ভালো। ওই অর্থ তাহলে থাকলে হ্যাঁ, তাহলে কি লাভ হয়? হ্যাঁ। কিরকম বলেন তো? আজকে আপনি ধরেন যদি 50,000 টাকা করে হাঁস কিনেন, আচ্ছা, ডিমের হাঁস, হ্যাঁ, তাহলে কাল থেকে আপনার টাকা উঠে আসতেছে। আচ্ছা, আর এই যে যেগুলো পারছি সব তো চলে গেছে আমার মনে করেন যে খরচা। এখন কি হবে না হবে এখন ভাগ্যের উপর নির্ভর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা নতুন তারা ডিমের মুখোমুখি বা ডিম পাড়া হাঁস দিয়ে পারলেই হ্যাঁ, লাভ বেশি। তাদের জন্য লাভ বেশি, লাভ বেশি, হ্যাঁ, কিন্তু ইনভেস্টও বেশি লাগে। হ্যাঁ। আচ্ছা, এখন যে হাঁসটা আছে মুখোমুখি হ্যাঁ। কিরকম বাজেট আপনাদের এলাকায়? তা 45-50। 100,000 শখ। ও 100 হুম, 45 মানে এক একটা 4,450 টাকা পিস। 450 টাকা পিস। এখন যদি পাইকারি নেন, হ্যাঁ। কেউ যদি চায় আপনি দিতে পারবেন? আমি তো দিব না। যে ডিমটা আমার কমে গেছে, হুম। এই যে কমলে কেন? বা আগে ডিম আপনি বলে ডিম দেওয়া শুরু করছিল? 150 উঠার পরে এই হাঁসের এই জায়গাতেই দিয়েছিলাম, রোদের জায়গা ছিল সেদিন, রোদ প্রচন্ড রোদ। আচ্ছা, তো ওই মাঠে না নিয়ে যায় এখানেই এনে দিলাম। আচ্ছা, দিয়ে এখান থেকে তুলে নিয়ে যাবো, আর সময় দেখি কয়েকটা ডানা বেড়ে দিচ্ছে পানির মধ্যে। আচ্ছা। তখন করলাম হাঁসের তো সমস্যা দেখা যাচ্ছে। তখন কি ডিম দিত এগুলা? হ্যাঁ, কত পার্সেন্ট ডিম দিত তখন? তখন ওই তো 150 ডিম নাম ছিল কেবল। 150 প্রথম হ্যাঁ, নামছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথম আচ্ছা, ডিম। আচ্ছা। তখন তখন ওই অবস্থায় নিয়ে যায়, ওই যে ওষুধ দেওয়ার পরে মনে করেন যে ডিম নষ্ট হয়ে গেল। আর দিল না? না, ধীরে 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 বন্ধ হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর? তারপরে এই যে এখন আবার হাঁস ওষুধপাতি খেলে সুস্থ হওয়ার পরে এই যে এখন আবার মনে করেন যে তাতে কি সমস্যা কি ছিল? হাঁসের জ্বর, তারপর ঠান্ডা, আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন কালার পায়খানা। 17 বছর 16 বছর অভিজ্ঞতায় আপনি কত পার্সেন্ট ডিম বেশি পাইছেন? কত পার্সেন্ট পাইছেন ডিম সবচেয়ে বেশি? সর্বোচ্চ মনে করেন যে 80% পাচ্ছে। শতকরা 800 ডিম পাইছেন, হুম, হাই। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি কিন্তু ডিম বেশি পাই, যেহেতু আপনি জাত ব্যবসা, আপনার ডিমের দর্শকরা জাত ব্যবসা বলতে এই জন্যই, কারণ এই 16-17 বছর হলো শুধু হাসি পালন করতেছে, হুম। এটা কিন্তু বিশাল ব্যাপার। আচ্ছা, এখন এই অভিজ্ঞতায় ডিম বেশির জন্য কি কোনো কারুকার্য আছে? ডিমের জন্য এখন ধরেন এই যে এই ফিটটা বলে খুব উন্নত জাতের শুনতেছি, এই নতুন নামছে এই ফিটটা, আচ্ছা, ফ্রেশ। তার মানে ফিট খাবার ছাড়া কি সাথে অন্য কোনো খাবার আছে যেটা দিলে হ্যাঁ, ডিম গম, বেশি হবে? গম, হ্যাঁ, গম ফিট। ডিম গম, ধান। মানে ফিট। এই যে 800 পিস হাঁস আপনার হ্যাঁ। আছে, 500 হ্যাঁ। পিস, এখানে প্রতিদিন কি কি খাবার কতটুকু দিচ্ছেন? 2 মণ দিচ্ছি ধান, 2 মণ ধান। 2 মণ ধান, আচ্ছা, আর 10 কেজির মতো ভুট্টা, 10 কেজি ভুট্টা, 17-18 কেজি এই যে ফিট। ফিট। হ্যাঁ, আচ্ছা, আর মনে হয় শামুক এই যে 5 বস্তা। শামুক হ্যাঁ, প্রতিদিন। হুম। তাতে এই যে 800 হাঁসে আপনি 800 দিচ্ছেন, তাতে প্রতিদিন আনুমানিক কত খরচ হচ্ছে আপনার? খরচা তো মোটামুটি প্রায় 5-এর কাছাকাছি যাচ্ছে কামলা খরচ ধরলে। 5,000 টাকার মতো। হুম, তাহলে লাভ কোথায় আপনার? লাভ তো নাই, খালি যাচ্ছে ডিম না যদি না দেয় তাহলে তো লস। আসলে চরম লস হবে যদি। এখন এইটাই যে আশা করতেছেন কদিন পর ডিম দিবে আপনার? ডিম কেবল শুরু হয়েছে এখন, হিসাবে তো মনে হয় ডিম এসেই যাইতো যদি অসুখ না হইতো তাহলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এই অসুখটা হয় আমি ধরা খাই গেছি। তাতে যদি এখন আল্লাহ দিলে যে অবস্থা, হ্যাঁ। তাতে কদিন পর আপনি 80% ডিম পাবেন কদিনের মধ্যে? এখন তো পাইতেছেন হয়তো 100 পাচ্ছেন, 50 পাচ্ছেন, তাও তো 1 মাস লাগবে। তার মানে এই 1 মাস কিন্তু খাবার আপনার প্রতিদিন যাচ্ছে। যাচ্ছে। দর্শক কথাগুলো খেয়াল করেন, আপনারা যারা ভিডিও দেখেন স্কিপ করেন, অনেকটা ভিডিও এই মাত্র শেষ করে স্কিপ করেন, ফুললি দেখবেন, আপনি অনেক তথ্য পাবেন আজকে। তার মানে এই যে আপনার ডিম না দেওয়া শুরু হলো, হুম, হঠাৎ করে অসুস্থ হলো, অসুস্থ আপনার হলো। ডিম বন্ধ হয়ে গেল, হুম, আবার সুস্থ হলো, হুম। এখন ডিম পাড়া দিচ্ছে। তার মানে এখনো যদি আপনি 80% ডিম আনতে চান, হুম। এই হাঁসে আপনাকে আরো 1.5 মাস বা 1 মাস 1 মাস 1.5 মাস অবশ্যই খাওয়াইতে হবে। কিন্তু খাওয়াইতে হবে। যখন আপনি 80% ডিম দিবে, হুম। তখন আপনার লাভ কেমন হবে প্রতিদিন? ডিমে প্রথম ডিমে একটু ছোট থাকে তো দামে একটু কম থাকে। আচ্ছা, আর যখন এই ডিমটা বড় হয়ে যাবে তখন এই ডিমটা মনে হয় যে সর্বোচ্চ বাজার 20 টাকা। আচ্ছা, 20 টাকা বলতে যদি আপনার 800 মধ্যে যদি 600 ডিম হয়, হুম, যদি 600 ডিম আপনার দেয়, হুম, 620 টাকা হয়, হুম, ওগুলো 20 ডিম আছে, মানে পুরুষ আছে হুম, পুরুষ আছে। 20, তাহলে 12,000 টাকা। হুম, তার মানে আপনি যখন ডিম ফুল দেওয়ার চেষ্টা করবে, হুম, তাহলে আপনার পার ডে 5-7 হাজার টাকা লাভ হবে। হুম। দর্শক, আপনার লাভ বলে মনে করেন না যে একদম
5,000 টাকা লাভ কখন? যখন যখন এই হাঁসটা 80% ডিম দিবে। হুম, আর এই যে আপনি যে খাওয়া নিয়ে আসলেন, এই হাঁসগুলো বড় করলেন, হুম। এই হাঁসগুলো 1 বছর একটা কত ডিম দিবে তাও আপনার অভিজ্ঞতায়? তা তো 5 মাস দিবে। তারপরে ধরেন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত প্রায় 8 মাস 8 মাস ডিম দিবে হুম। একটা না, একটা যদি আল্লাহ যদি সুস্থ রাখে। সুস্থ রাখে, হ্যাঁ। তারপরে ডিম দিবে না না, ডিম দিবে যে মনে করেন যে মাস খানিক কিংবা 15 দিন 20 দিন এরকম বন্ধ থাকবে। সবগুলাই? সবগুলো না, কিছু 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 বলতে থাকো। আবার আবার মনে করেন যে সাবেক ডিম এসে যাবে। আপনার অভিজ্ঞতায় কয় বছর রাখছিলেন এই একটা হাঁসকে? 3 বছর। হ্যাঁ। 3 বছর লাস্টে রাখছিলেন, হ্যাঁ। 17 বছর অভিজ্ঞতায়। হুম। 3 বছরে যে লাস্টে কত পার্সেন্ট ডিম পাচ্ছিলেন? 3 বছরের বয়স করে হাঁসের একটু ডিম কম হয়, তাতে কত পার্সেন্ট পাচ্ছিলেন? তো 60%। 60% কি পোষায়? না, হ্যাঁ, কিন্তু ওই হাঁসটার মায়া বসে যায় তো, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। হাঁসটার মনে করেন রোগ ব্যাধি কম আসে, আচ্ছা, এই আচ্ছা, কারণে রাখা হয়। এখন একটা প্রশ্ন হলো, যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি, হুম। যদি একটা হাঁস কত পার্সেন্ট ডিম দিলে ওই হাঁসের খাবার পোষা যায় বলো তো দেখি? সর্বোচ্চ মনে করেন যে 60% ডিম থাকা লাগবে, থাকলে লাভ হবে না? কিছু থাকবে আর কি। থাকবে, তার মানে হ্যাঁ। 40% ধরতে পারি। হুম। মানে 40% ডিম দিলে হ্যাঁ, ওইটা ডিমের খরচ হ্যাঁ লেভেল। লেভেল, হ্যাঁ, তার উপরে যেটা হবে হ্যাঁ, সেটাই লাভ। সেটাই না। আপনি কখন আসলে কখন সময় দেন, কি কাজগুলো কি করেন? আমার সারাদিন কামই মনে করেন যে হাঁসের কাছে থাকা। এটা বসে থাকা। হ্যাঁ, আচ্ছা, আর এখন ধরো বাইরে থেকে শিয়াল টিয়াল এডো সেডো আইলো কিংবা গরু বাছুরে ঢুকে খাদ্যটা খাইয়ে দিল, হ্যাঁ, এই জন্য সারাদিন থাকা। সারাদিন। হ্যাঁ। আর রাত্রে সুন্দর সময় বাসায় নিয়ে চলে যাবে? হ্যাঁ, যে হাঁস যাবে আমিও চলে যাবো বাসায়। খাওয়া চলে যাবে? হ্যাঁ, আবার সকালে নিয়ে আসবে? আবার সকালে সকালে কোনো খাবার দেন? হ্যাঁ, কি খাবার দেন ফিট খাবার ওইখানে? হয় ওইখানে, ও শুধু ফিটের উপরে ফিটের উপরে ওইটা সকালবেলা খালি পেটে খালি ফিটিয়ে দিই। আপনি কি ইনডোরে কি প্রথম করছেন? হ্যাঁ হয়, এর আগে উন্মুক্ত করছেন সব? হয় ইনডোরে করেন নাই? না। ও, এই যে আপনি আগে করছেন, হুম। কথা বুঝেন, হ্যাঁ। একদম মন থেকে কথা, আপনি কিন্তু আগে করছেন, হ্যাঁ। খালি উন্মুক্ত পালছেন, হ্যাঁ। আর বাসায় না রাতে খাবার দিছেন, হ্যাঁ। সকালে ছেড়ে দিছেন। হ্যাঁ, তখন বাসায় কি খাবার দিছেন? তখন ওই খাদ্য দিছি মনে করেন 2 বেলা? ভুট্টা ইয়া দিছি, গম দিছি আর হ্যাঁ। ধান। তখন কতটুকু খাবার লাগছে? তখন খাবার কম লাগছে। কতটুকু পার্সেন্ট কতটুকু কম লাগছে পার্সেন্ট তুলনা করলে? এখন যে খাবারটা দিচ্ছেন এসে কত কম খাবার লাগছে? তাও অর্ধেক অর্ধেক ওইরকমই অর্ধেক। অর্ধেক খাবার লাগছে। হ্যাঁ, এই মাঠগুলো ইয়েগুলো ফ্রি থাকতো, খালগুলা ওই খালি খাবার আমার এই খায় হাঁস, কার তো হাঁস ছিল না। কিন্তু অনেকে এখন বলতেছে, আপনার কথা ঠিক আছে, অনেকে বলতেছে যে যদি আপনারা ইনডোরে ডিমের জন্য পালেন হুম। তাহলে নড়াচড়া কম হয়, ডিমও পার্সেন্টেজ বেশি। এটা কি আসলে কতটুকু কি বলেন? না, এটা আমি শুনছি, ওইটাই আমি। এটা আপনি এখন বাস্তব প্রমাণ না। পান নাই, কিন্তু আপনি উন্মুক্ত পাইলে আসছেন। হ্যাঁ। আপনি উন্মুক্ত 80% ডিম পাইছেন, হ্যাঁ, তখন খরচও কম হয়েছে, কম হয়েছে, তখন লাভটা বেশি হয়েছে। তাহলে লাভ বেশি হয়েছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু 3 বছরে খাবার বিক্রি করেন, অরিজিনাল চালান উঠবে। হ্যাঁ, হ্যাঁ, হুম। শুধু বেঁচে থাকতে হবে। খালি বাঁচে থাকতে হবে। হ্যাঁ, ওরা বললো আপনার এলাকায় অনেকে হাঁস পালন করে ভালো অবস্থায় আছে, হুম। আবার অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত কেন হয় বলুন তো দেখি? এই যে যদি হঠাৎ এই যে ধরেন এতগুলো হাঁস আছে, ধরেন 5 লক্ষ টাকার জিনিস আছে আমার, হ্যাঁ, আছে, হ্যাঁ, রোগ ধরে যদি মরে যায় তাহলে তো মনে হয় সবই আমার লস। খিলাইলাম সেগুলাও গেল, হ্যাঁ। আর চালানো যেগুলা দেখা যাচ্ছে এগুলাও চলে গেল, তাহলে তো মনে করো আমি তাছাড়া এই যে যত টাকা খরচা হয়ে গেছে, হ্যাঁ। যদি এখন ধরেন উপরওয়ালা না করুক, যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার তো মনে করেন এই ঋণ শোধ করা কঠিন, কঠিন হয়ে কারণ যাবে। এখানে মিনিমাম 5 লক্ষ টাকা আছে। হুম। তার মানে এরা যারা ক্ষতিগ্রস্ত তারা কি আসলে অসুস্থ জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে? অসুস্থর কারণেই হয় আর বেশি। অসুস্থ না হওয়ার কি কোনো পলিসি আছে, না আমার অসুখ হবে না, আমি অসুখ হওয়ার আগে যে যে জিনিসগুলো করা দরকার সেগুলো কি বলেন? এর মধ্যে রাখার মধ্যে কিছু কম বেশি আছে, যেমন? সেটা হলো বেশি রোদ দিলে পানি গরম হয়ে গেলে ওই সময় মনে করেন মাঠে রাখা যাবে না, আচ্ছা, এইটাই ছায়া রাখতে হবে। এইটাই মনে করেন বেশিরভাগ। ও, দর্শক কথাগুলো খেয়াল করেন, উনি যেটা বলতে চাচ্ছে আপনি হাঁসকে পালন করার আগে খেয়াল করতে হবে যেন গরম বেশি না হয়, না, হ্যাঁ, আবার ঠান্ডাও যেন না লাগে, ঠান্ডাও যাতে না লাগে, দুইটা খেয়াল করতে হবে। হ্যাঁ। তার মানে হাঁসের মেইন রোগ হলো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, আর ঠান্ডাটা কিন্তু গরম থেকেও লাগে, হ্যাঁ, হ্যাঁ, আপনার ঠান্ডা থেকেও লাগে। ঠান্ডা লাগে, এটা খেয়াল রাখতে হবে। আর যখন এই যে ধরেন নোয়ারি হাঁসটা, এই হাঁসটা যখন দেখা যাবে যে অতিরিক্ত স্বাস্থ্য হয়ে গেল, হ্যাঁ, ওই হাঁসটাকে খাদ্য কম দিতে হবে। ও, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তখন তাছাড়া- ডিম স্বাস্থ্য বেশি হয়ে গেল, তখন ওই যে তেল ধরে মনে করেন রোগটা বেশি আক্রমণ করে। তখন খাবার কমা দিতে হবে। হুম। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে বলেন? আপনি ভবিষ্যতে আসলে এই 17 বছর হাঁস পালতেছেন, এই সারা জীবনকে হাসি ফেলে যাবেন নাকি অন্য কিছু করার প্ল্যান বা কি অবস্থা বলেন দেখি? ওই নয় আর কি, আর বিঘা 3-4 জমি কিনছি এই হাঁস ফেলে ফেলে, হ্যাঁ, এখান থেকে। আর এই ছাল ফাল লেখাপড়া শিখাচ্ছে 2টা, আচ্ছা, ঘর একটা দিলাম, ছাল ফাল বিয়া দিলাম, হ্যাঁ। এই তো এই পর্যন্ত। এরপরে কি? এরপরে কি চিন্তা যে এখানে টোটাল আপনি সর্ববেশি হাঁস পালছেন কত পিস? সর্বপ্রথম হাজারই পালছি বেশি। 1000। হুম। আর এই বছর তারপরে সবচেয়ে বেশি পালছিলেন
কত? এবারই পালছিলাম 1300। এর বেশি না? না এর বেশি কেন পালেন না? পালি না, খরচা লাগে বেশি। ইনভেস্ট করতে হয় বেশি। হ্যাঁ, নাকি রিস্ক বেশি হয়? আর রাখার লোক কম, এখন মাঠে হাঁসও বেশি হয়ে গেছে এই জন্য। মানে অন্য অন্য আরো খামার হয়ে গেছে। হ্যাঁ। আপনার দেখা দিয়ে খামার তৈরি হয়েছে না অনেক? হ্যাঁ, কতগুলো খামার তৈরি হয়েছে তাও? তা আমার প্রায় 7-8টা হয়েছে। আপনি দেখা দেখি এই এর মধ্যে ক্ষতিগ্রস্ত দুজন আছে? ক্ষতিগ্রস্ত এখনো ওইভাবে নাই। ওভাবে নাই, সব লাভবানের মধ্যেই আছে। আচ্ছা, হাঁস পালন করে তো পানি ছাড়া হবে না, পানি লাগে। পানি লাগবেই। হ্যাঁ। এখন সেটা পুকুর লাগবে। আপনাদের মাংসের হাঁস পালন করেন না, আপনাদের ডিমের হাঁস পালন করেন। মাংস হাঁস সম্বন্ধে আইডিয়া আছে আপনার? মাংস 1 বছর পালছিলাম, কিন্তু ও হাঁস কি পাইলে পালছিলেন? পোষায়নি, বেলজিয়াম পালছিলেন? হ্যাঁ। পাইলে দাম কম পাচ্ছিলাম ওই হাঁসের। ও বিক্রির সময় দাম পান না? হ্যাঁ, আরেকটা ভালো পয়েন্ট দেখেন, খাদ্যের দাম বেশি। আরেকটা ভালো পয়েন্ট দেখেন, যারা বেলজিয়াম বলি, পিকিং স্টার টেরো বলি, যারাই পালন করেন কিনা আপনাকে দেখবেন যে আপনার সেটা বিক্রির জায়গা আছে কিনা। কারণ যখন এই হাঁসগুলো বড় হয় তখন কিন্তু বিক্রির জায়গা থাকে না, থাকে না, দাম পান না, হ্যাঁ। তখন কিন্তু আপনার লস হয়। লস হয়। পালনে কিন্তু লস নাই, কিন্তু বিক্রি করার যদি সুবিধা থাকে হ্যাঁ। তাহলে আপনি পালন করতে পারেন। আর যদি আপনি বিক্রি করার সুবিধা না থাকে, ভাই দয়া করে আপনারা এই খাকি ক্যামেলই পারবেন, ডিম পারবেন। আপনার ডিম যদি বেঁচে থাকে আপনি লাভ পাবেন। হ্যাঁ। ঠিক আছে দাদা, সময় দিয়েছেন, ভালো থাকেন। দর্শক আসলে একদম প্রান্তিক খামারি, ওনার জন্য দোয়া রাখবেন। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।